আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। স্টার্টআপ ম্যাগাজিনে আপনাদেরকে স্বাগত। স্টার্টআপ ম্যাগাজিনে আমরা স্টার্টআপ বিজনেস আইডিয়া, বিশেষ করে স্টার্টআপ আইডিয়া, এগুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। আশা করব আমাদের স্টার্টআপ বিজনেস নিয়ে এই যে আমরা স্টার্টআপ ম্যাগাজিন যেটি পরিচালনা করে আসছি সেটি আপনাদের জন্য খুবই ভালো হচ্ছে, বিশেষ করে যারা আপনারা স্টার্টআপ বা বিজনেস শুরু করতে চাচ্ছেন। স্টার্টআপ বা বিজনেস শুরু করতে হলে অবশ্যই কিছু গাইডলাইন দরকার, কিছু নির্দেশিকা দরকার, যেটি আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত দরকার। আমরা স্টার্টআপ ম্যাগাজিনে আজ দীর্ঘদিন যাবত এই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে প্রতিদিন আলোচনা করছি, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আশা করব আমাদের এই আলোচনা আপনাদের অনেক ভালো লাগছে এবং আপনারা খুব সুন্দরভাবে সেগুলো উপভোগ করছেন। আজ আমরা স্টার্টআপ ম্যাগাজিন এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যক্তি উদ্যোগ অনেক সময় ফেল করে কেন, সেটি নিয়ে আমরা কথা বলবো। এটি নিয়ে আমার লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। এরপরও আমরা আবার এটি নিয়ে রিসার্চ করে আমরা সেটি নিয়ে আবার আলোচনা করছি। আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগছে এবং আপনারা খুব সহজেই সেটি বুঝতে পারছেন। আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিজনেস এবং স্টার্টআপ বিষয়ক সকল ইনফরমেশন গুলো আপনারা খুব সহজেই আপনাদের কাছে পেয়ে যাবেন। স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন রিসার্চ করছি এবং বিভিন্ন বিষয়গুলো যেগুলো আসলে আপনাদের প্রশ্ন থাকার কথা সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখছি এখন অনেকে বিজনেস করছেন বা অনেকে বিজনেস করতে চাইছেন। এই যে অনেকে বিজনেস করছেন বা বিজনেস করতে চাইছেন, কিন্তু আসলে তার একটি সঠিক দিক নির্দেশনা বা মেন্টরশিপ অনেক জায়গায় পাচ্ছেন না, বা এই মেন্টরশিপের অভাবের কারণে অনেক বিজনেস শুরু করে আপনারা শেষ করতে পারছেন না। এজন্য আমরা বলবো, যদি আপনাদের কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা কিভাবে বিজনেস করবেন বা কিভাবে আপনাদের স্টার্টআপ শুরু করা উচিত সে বিষয়ে আমরা সুন্দরভাবে আপনাদেরকে গাইডলাইন করে দেবার চেষ্টা করব। আমরা এখানে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনি যে কোনো জায়গা থেকে বসে অনলাইনে আপনারা কনসালটেন্সি নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আমাদের যে কনসালটেন্সি ফিটা আছে সেটি আপনি দিয়ে তারপর আমাদের এই কনসালটেন্সিটা নিতে পারবেন। এখন আমি চলে আসছি আমার মূল আলোচনায়। আমরা দেখি অনেক সময় ব্যক্তি উদ্যোগ বা অনেকে বিভিন্ন ধরনের বিজনেস করার চেষ্টা করে, সেটা অনেক ফেল করে যায়। এখানে কয়েকটি কারণ কাজ করতে পারে। নাম্বার ওয়ান, আপনি যে বিজনেসটি করতে চাচ্ছেন বা আপনি যে বিজনেসটি করবেন বলে মনে করছেন সেই বিজনেস সম্পর্কে আপনার পূর্বের কোনো ধারণা নেই। আপনি কারোটা দেখে ভালো লাগলো বা কারোটা পছন্দ হলো, আপনি তখন সেটি নিজ উদ্যোগে শুরু করে দিলেন, কিন্তু দেখা গিয়েছে যে আপনি যদি সেটি নিজ উদ্যোগে শুরু করে দেন কিছু না জেনে বুঝে, তাহলে এট দ্য এন্ডে আপনি সেই বিজনেসটি নিয়ে খুব সহজে এগিয়ে যেতে পারবেন না। আপনি যদি একটি বিজনেস নিয়ে সহজে এগিয়ে যেতে চান অবশ্যই সেই বিজনেসের এ টু জেড সম্পর্কে আপনার খুব সুন্দর এবং ভালো ধারণা থাকতে হবে। যদি সেটি সম্পর্কে সুন্দর এবং ভালো ধারণা না থাকে তাহলে দেখবেন আপনি বিজনেসটি ঠিকই শুরু করেছেন কিন্তু শেষ করতে পারছেন না। এজন্য আপনাকে যে কোনো বিজনেস সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে তারপরে সেই বিজনেসটি শুরু করতে হবে, সেটি যে কোনো বিজনেসই হোক। আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বলি, আপনি একটি গরুর খামার করতে চাচ্ছেন, অবশ্যই গরুর খামারটি কিভাবে উচিত শুরু করা, কিভাবে শুরু করলে সেই গরুর খামারটি আপনার জন্য ভালো হবে, কিভাবে শুরু করলে সেই গরুর খামারটি আপনার সুন্দরভাবে আপনি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, অবশ্যই সেটি সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। যদি সেই সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি কি করবেন, সেই বিজনেস শুরু করবেন কিন্তু খুব একটি প্রফিটেবল বা লাভজনক বিজনেস বা ব্যবসা আপনি পরিণত করতে পারবেন না। এখন আপনি আরেকটি কারণে অনেক সময় ব্যক্তি উদ্যোগ ফেল করে থাকে, যারা এক্সপিরিয়েন্স আছে আপনি সেই এক্সপিরিয়েন্স মানুষজনের কাছ থেকে কোনো ধারণাই নেন না বা কোনো পরামর্শ নেন না। মনে রাখবেন, আপনার ইন্ডাস্ট্রিতে যারা আপনার পূর্বে বিজনেস শুরু করেছে তারা নিশ্চয়ই আপনার থেকে কিছুটা হলো বেশি জানে। যেহেতু তারা কিছুটা হলো বেশি জানে, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত তাদের এই ধারণাটাকে বা তাদের এই সেলসটাকে, তাদের এই এক্সপিরিয়েন্সটাকে আপনার বিজনেসে কাজে লাগানো। তারা আপনাকে অবশ্যই গাইড করতে পারবে বা অবশ্যই তারা আপনাকে
আপনাকে বলতে পারবে যে আসলে কিভাবে শুরু করা উচিত, কিভাবে শুরু করলে আপনার বিজনেসের জন্য ভালো হবে। এখন আপনি আপনার ইচ্ছা হলো আর আপনি শুরু করে দিলেন একটু উদ্যোগ নিয়ে, তাহলে কিন্তু সবসময় যে সেটি সাকসেস হবে এমনটি নয়। এরপরে অনেক সময় দেখা যায় যে ফান্ডের অভাবের কারণে অনেক ব্যক্তি উদ্যোগ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই জন্য যে কোনো একটি বিজনেস শুরু করার আগে অবশ্যই ব্যক্তি উদ্যোগে শুরু করতে হলে কোনো বিজনেস কত টাকা লাগবে বা কত টাকা ফান্ড থাকলে সে বিজনেসে খুব সহজে রান করতে পারবে, এই জিনিসটি এজ এ ওনার বা এজ এ ফাউন্ডার হিসেবে আপনার জেনে নেওয়া অতীব জরুরি। আপনি যদি সেই বিজনেসটি আসলে ভালোভাবে করতে চান, মনে করেন যে এই বিজনেসটি আপনি অবশ্যই করবেন, ভালোভাবে করবেন এবং এটি লং লাস্টিং করার একটা ইচ্ছা আছে, অবশ্যই সেই বিজনেসটিকে আপনি কত টাকা ফান্ড লাগবে ইনিশিয়াল স্টেজে, তারপর সামনে এগিয়ে যেতে গেলে আরো কত টাকা ফান্ড লাগবে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, ভেবে চিন্তে বুঝে তারপর ক্যালকুলেশন করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকে বিজনেস করে, আমরা দেখি বা আমরা খোঁজ পাই যে বিজনেস করলেই হবে না, বিজনেসের পিছনে আপনাকে কি করতে হবে, টাইম দিতে হবে। একটি বিজনেস আপনি করতে চাচ্ছেন, সেটি অবশ্যই খুশির খবর, অবশ্যই ভালো খবর, কিন্তু সেই বিজনেসটি নিয়ে আপনি কোনো প্ল্যান নেই আপনার, এই ব্যক্তি উদ্যোগ ফেল করার পিছনে আরো একটি অন্যতম কারণ বা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, কোনো প্ল্যান না ছাড়ে আপনি শুরু করে দিলেন। এমন অনেক বিজনেস দেখা যায় যেটি আসলে প্ল্যান ছাড়া যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু সেটি সাকসেস হওয়ার সম্ভাবনা জিরো। সেই জিরো যেহেতু সাকসেস হওয়ার সম্ভাবনা, সেজন্য আপনাকে একটি প্ল্যান, আপনি দেখেছেন, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি দেখেছেন যে রুটিন মাফিক যদি আমরা লেখাপড়া করি তাহলে যে কোনো বড় বড় সিলেবাস খুব সহজে আমরা শেষ করে ফেলতে পারি। এই জন্য যে কোনো কাজ আমরা যদি প্ল্যান করে করি, তাহলে একটি প্ল্যান করে করলে তখন কি হবে, তখন সেটি খুব সহজেই সাকসেস হতে পারে। এখন আপনার সেই সাকসেস হতে হলে অবশ্যই নিজেকে ভালো করে গুছিয়ে নিতে হবে। অনেকে আছে আমরা গুছিয়ে শুরু করতে পারি না বা চাই না, কারণ মনে করি আমরা নিজেরাই সব পারি। এই জিনিসগুলো আসলে বিজনেসের ক্ষেত্রে খুবই একটি খারাপ জিনিস নিয়ে আসে, যে না আমরা নিজেরাই সব পারি, সেই জিনিসটা না করার থেকে আপনাকে কি করতে হবে, অবশ্যই প্ল্যান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর আরেকটি হচ্ছে, আপনি যখন ব্যক্তি উদ্যোগে বিজনেস করবেন অবশ্যই দেখবেন যে কেন একটি বিজনেস ফেল করে যায়, অন্যান্য থেকে এই ধারণাটা আপনাকে নিতে হবে যে একটি বিজনেস কেন ফেল করতে পারে। আমি যে একটি বিজনেস শুরু করেছি, আমার অবশ্যই তখন এই যে ফেল করার কারণ সেটি অবশ্যই তখন আমি অ্যাভয়েড করে নিতে পারবো, এবং অ্যাভয়েড করে নিয়ে তখন কি করব, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যখন আমি সেটিকে সামনের দিকে খুব সহজেই অ্যাভয়েড করে এগিয়ে যেতে থাকবো, তখন দেখবো যে আসলে বিজনেসটি ফেল করার সম্ভাবনা অনেকাংশেই কম। তারপরেও যদি আপনি ফেল করে যান, তখন আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি তখন আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন। মনে রাখবেন, বিজনেস হচ্ছে একটি সুন্দর পরিকল্পনা মাফিক যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে সেই বিজনেসের সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে বলবো যে অবশ্যই আপনাকে বিজনেস নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। ব্যক্তি উদ্যোগগুলো কেন ফেল করে এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। তা আপনাদের যে কোনো কাজে অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। আমরা এই স্টার্টআপ এসএমই বিজনেস নিয়ে কাজ করছি এবং এগুলো নিয়ে আমরা ক্রমাগত ভাবছি যে আসলে একটি স্টার্টআপ কিভাবে সামনের দিকে আসলে এগিয়ে যাওয়া উচিত, কিভাবে সামনের দিকে এগিয়ে গেলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আরেকটি কথা আমি বলে রাখবো, যখন আপনি একটি বিজনেস শুরু করবেন অনেকে আপনাকে বলবে যে এটা তুমি পারবা না, এটা তোমার দ্বারা হবে না, এটা তুমি করলে ফেল করতে পারো, এটা তুমি করলে কি, এই নেগেটিভ মাইন্ডের এই কথাগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড যখন আপনি করবেন এই কথাগুলো, তখন দেখবেন আপনি ঠান্ডা মাথায় খুব সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে বুঝে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আজ আমরা আলোচনা করলাম যে আসলে ব্যক্তি উদ্যোগে যে বিজনেসগুলো এখন হচ্ছে অনেক সময় সেগুলো ফেল করে যায়, কেন ফেল করতে পারে সেই কারণগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং যে কোনো বিজনেস আপনি শুরু করেন না কেন প্রচুর সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সেই বিজনেসটি অবশ্যই আলোর মুখ দেখবে। আজ এই পর্যন্তই আমাদের স্টার্টআপ ম্যাগাজিন অনুষ্ঠান। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।